চেয়ে বড় সন্ত্রাসী বাহিনী তো এখন আমি মনে করি না এখনো বিএনপির আছে। বিরোধী আন্দোলন নিশ্চয়ই এরকম একটা ছোট ঘরে যেদিন শুরু হয়েছিল এরকম অল্প কয়েকজন মানুষ নিয়ে হয়েছিল। আমি ধারণা করছি যদিও নিশ্চয়ই এরকম অল্প কয়েকটা, তখন তারা মানে ভাবছিল যে যাবো সামনে, বা এই আন্দোলনের আরো আগের ইতিহাসে এরকম অল্প কয়েকজন মানুষ নিয়ে শুরু হয়েছে। সেই আন্দোলন আজকে সফল হয়েছে। হাসিনার চেয়ে বড় সন্ত্রাসী বাহিনী তো এখন আমি মনে করি না এখনো বিএনপির আছে, তবে তারা হওয়ার চেষ্টা করছে একই ধাঁচে তারা দেশকে দখলবাজি, দখলদারিত্বের হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। কিন্তু এই এখন যদি আপনারা মনে করে থাকেন যে আমরা তো অনেক বেশি, আমরা অনেক কিছু করে ফেলছি, অনেক জায়গা দখল করে ফেলছি, তাহলে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা কিন্তু ছোট থেকেই একটা স্ফুলিঙ্গ হয়ে উঠেছিলাম। বাংলাদেশের মানুষ এখন আর অন্যায় সহ্য করতে চায় না। অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলে এবং আমরা চাই না যে আপনাদের হাসিনার মতো পালাইতে হয়। হাসিনার তো ইন্ডিয়া ছিল, আপনার তো কোথাও নাই, আপনারা তো কেউ নিবে না। এই জায়গা থেকে এবং আমরা কিন্তু শুরু থেকে অনেক ধৈর্য ধরে আছি। আমরা দেশের স্থিতিশীলতা চাচ্ছি, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা চাচ্ছি। এই কারণে আমরা কথা বলছি যে আমরা জুলাই সনদ, সংবিধান সংস্কার, এই যে রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু আমরা বলেই যাব, এবং আমরা যখন অধৈর্য হয়ে যাব তখন কিন্তু আর কোনো পথ থাকবে না। আগে থেকেই আমরা বলে যাচ্ছি, আমাদেরকে বলতে বাংলাদেশের জনগণকে অধৈর্য করেন না। একই খেলায় মত্ত হয়ে না।